আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠান বাড়িতে বাবুর্চিরা যুগ যুগ ধরে যে রেসিপিতে দই বসিয়ে থাকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে ভবিষ্যতে আর দই কিনে খেতে না হয়। আপনি নিজেই যদি বাসায় এত সুন্দর পারফেক্ট দই বানাতে পারেন, তাহলে কেন আর শুধু শুধু এত টাকা খরচ করে কিনে দই খাবেন। দেখুন, এই দই দেখে বোঝারই কোনো চান্স থাকবে না যে এটা বাসায় তৈরি করা দই। উল্টাপাল্টা পদ্ধতিতে দই বানানো না শিখে দই বানানোর অথেন্টিক ও পারফেক্ট রেসিপিটা যদি শিখে রাখেন, তাহলে সারা জীবনেও দই বানাতে গেলে আর কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। আজকে দইয়ের রেসিপিটা এমনভাবেই শেয়ার করার চেষ্টা করেছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে দই তৈরির জন্য প্রথমে একটি পাতিলে আমি ক্যারামেল করে নিচ্ছি। এখানে কিন্তু ক্যারামেল করার সুন্দর একটা টিপস আছে। দেখুন, চিনি দেওয়ার পর কিন্তু আমি কোনো ধরনের স্প্যাচুলা কিংবা কোনো ধরনের কাঠিটা দিয়ে এখানে আমি একটু নাড়াচাড়া করিনি, আস্তে করে কিন্তু একটু ঘুরিয়ে নিচ্ছি। ক্যারামেলটা সুন্দর করে হয়ে গেছে। এখন এই ক্যারামেলে আমি দুধটাকে অ্যাড করে দিচ্ছি। আজকে আমি 2 লিটার দুধ দিয়ে আপনাদের সাথে দই বানিয়ে শেয়ার করব। তবে আমি কিন্তু দই বানানোর রেসিপিটা এ পর্যন্ত 8 থেকে 10 বার দেখেছি। বিশেষ করে আমার আব্বা কিন্তু খুব ভালো দই বানায়। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হতো, তখন কিন্তু আব্বাই বেশিরভাগ দই বানাতো। সেখান থেকেই কিন্তু আমার দই বানানো শিখা। এখন কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা শিখে রাখলে আপনারাও অনুষ্ঠান বাড়িতে 100, 200, 300 মানুষের দই চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন, দুধটা যখন আস্তে বলক চলে আসতেছে, তখন এই পর্যায়ে আমি চিনিটাতে অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো এখানে চিনিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে দুধের পাতিলটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে এই পাত্রটা থেকে আমি দুধটাকে ট্রান্সফার করে অন্য একটা বড় পাতিলে নিয়ে নিব, যাতে করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে দুধটাকে আমি জাল করে নিতে পারি। এই তো এখন দুধটাকে আমি ট্রান্সফার করে অন্য একটা পাতিলে ঢেলে দিচ্ছি। এতে করে দুধটাকে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে জাল করতে পারবো। আর এই দই বানানোর প্রধান কাজই হচ্ছে দুধটাকে ভালো করে জাল করা। যেহেতু আজকে এখানে কোনো প্রকার গুঁড়া দুধ ছাড়াই কিন্তু গরুর দুধটা দিয়েই কিন্তু আমি আজকে দইটা বসাবো, তাই মেইন হচ্ছে এখানে দুধটা যত ভালো জাল করতে পারবেন, এই দইয়ের টেস্টও ভালো আসবে, অনেক সুন্দর একটা ফ্লেভারও পাবেন। দেখুন, এখনই কিন্তু আস্তে আস্তে উপর থেকে সর জমে যাচ্ছে। আর যত সর জমবে এই দই খেতে কিন্তু তত বেশি মজার হবে। আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে রেখে অনেকক্ষণ সময় নিয়ে এই দুধটাকে জাল করতে হবে। দেখুন, আস্তে আস্তে করে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে। এখানে যদি আপনি 1 ঘন্টার মতো সময় নিয়ে এই দুধটাকে জাল করে তারপর দইটাকে বসান, তাহলে এই দই খেতেও মজার হবে আর সুন্দর একটা স্মেল থাকবে। দেখুন, চুলার আঁচটা যখন কমিয়ে রাখলাম, উপর থেকে ঠিক এরকম মোটা সর জমে গেছে। এখন এই দুধের সাথে সরটাকে ভালো করে ভেঙে দিয়ে যদি আপনি দইটাকে বসান, এই দইয়ের টেস্ট হবে একদম অথেন্টিক। এখন দেখুন, এটাকে নেড়েচেড়ে আমি কুসুম গরম যখন থাকবে তখনই দইটাকে বসাতে যাব। এই দুধের সাথে প্রথমে আমি 2টা কাপ দই অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু টক দই, মিষ্টি দই যেকোনো একটা অ্যাড করতে পারেন। আজকে আমি মিষ্টি দই নিয়েছি। যদি আপনার কাছে মনে হয় দইয়ের মধ্যে এক্সট্রা পানি আছে, চাইলে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে ছাঁকার দরকার নাই, তাই আমি এরকম করে অ্যাড করে দিলাম। এখন ভালো করে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি মিষ্টি দইটাকে। এখন দেখুন, একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ঠিক এরকম করে নেড়েচেড়ে একটু বাবলস ক্রিয়েট করে নিচ্ছি। এতে করে দইটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর মনে হয় এটা বাজারে কেনা দই কিংবা বাবুর্চির বসানো দই। তারা কিন্তু দুধটাকে ভালো করে এক পাতিল থেকে আরেক পাতিলে নেড়েচেড়ে নিয়ে তারপরে দইটা বসায়। আজকে দই বসানোর জন্য এখানে মোট আমি 3টা পাতিল নিয়েছি, বড় 2টা পাতিল আর ছোট্ট একটা পাতিল। তো দেখুন, আস্তে আস্তে করে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এই 2টা পাতিলে আর ছোট পাতিল মিলিয়ে কিন্তু আমার এই দুধটা হবে না, আরও একটা পাতিল লাগবে। তো পরবর্তীতে আমি আরও একটা পাতিল কিন্তু নিয়ে আসছি। তো দেখুন, সবগুলো পাতিলে আমি একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি। দই বসানোর জন্য ঠিক যতটুকু দুধ এখানে দরকার ঠিক ততটুকু পরিমাণে দিয়ে এখানে আমার বড় পাতিল হয়েছে 3 পাতিল আর ছোট্ট 1 পাতিল, মোট 4 পাতিল হয়েছে। মাত্র 2 লিটার দুধ দিয়ে কতখানি দই করে বসিয়ে নিলাম। তো দেখুন, ঠিক এরকম করে দেওয়ার পর উপর থেকে যে কোনো ধরনের পেপার দিয়ে দিবেন। পেপারটা দিলে হবে কি, এটা ঘেমে আর পানি জমবে না, আর পেপারটা পানিটাকে টেনে নিবে, যার কারণে এরকম করে পেপার দিয়ে দেয় বাবুর্চিরা। তো দেখুন, উপর থেকে দিয়ে দিচ্ছে একটা টাওয়েল, আর চাইলে আপনারা পাতলা কম্বলও উপর থেকে দিয়ে দিতে পারেন। আর এরকম করে দিয়ে 7 থেকে 8
ঘন্টা রাখলেই কিন্তু দইটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এই তো দই একদমই রেডি। দেখুন একটু শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। কোনো প্রকার গুঁড়া দুধ ছাড়াই কেবল দুধটা জাল করেই এত সুন্দর দই, তাও আবার বাসায় তৈরি। এটা কিন্তু দেখে কেউ বোঝার চান্স থাকবে না যে এটা বাসায় তৈরি দই। মাত্র ২ লিটার দুধ দিয়ে কতগুলো দই গড়েই বসানো যায়। তো শুধু বাজারে কেনা দই না খেয়ে যদি গড়েই পারফেক্টভাবে এরকম করে দই বসাতে পারেন তাহলে কিন্তু এইরকম করেই বরাবরের দই বানিয়ে খাবেন আর নিজের বানানোর দইয়ের প্রশংসা নিজেই করবেন।